প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আবার ইসরায়েল, ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য উপহার দিতে চলেছি। আমি অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শুনবেন এবং দেখবেন এবং এটাকে শেয়ার করে, লাইক করে, মন্তব্য দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। বন্ধুগণ, এর আগেও ইরাক ইরান যুদ্ধ নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি করেছি। আজকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। বন্ধুগণ, আজকে ভিডিও করতে গিয়ে প্রথমে আমার যে কথাটা মনে পড়ছে, সারা পৃথিবী আজ যেখানে আতঙ্কগ্রস্ত, আমেরিকা বহু দেশকে আহ্বান করছে তাদের পক্ষে যোগ দেওয়ার জন্য। মুসলিম দেশের, মিডল ইস্টের যে মুসলিম দেশ, অধিকাংশ দেশগুলি আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে কাজ করছে। কারণ ওই সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, বিশাল বিশাল সমস্ত শক্তিশালী আর্মি ঘাঁটি রয়েছে। ইতিমধ্যে পাকিস্তান চুক্তি করেছিল সৌদি আরবের সঙ্গে যে সৌদি আরবের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে তাহলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে সৌদি আরবের পক্ষে দাঁড়াবে, এবং পাকিস্তানকে যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি আরব তার সেনাবাহিনী নিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। তো ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরব, জর্ডান আর সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, বিভিন্ন মুসলিম দেশ মিডল ইস্টে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি রয়েছে, প্রত্যেক জায়গায় ইরান ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমেরিকান ঘাঁটিগুলোতে। কিন্তু এই ধ্বংসযজ্ঞ চালাতে গিয়ে তারা অনেক বেসামরিক মানুষের জীবন ধ্বংস করেছে, নিহত করেছে এবং অনেক সম্পদ নষ্ট করেছে। যেমন দুবাইতে আমেরিকান কোনো ঘাঁটি নেই, সেই দুবাইয়ে ব্যবসা কেন্দ্র, বিশাল একটা ব্যবসা কেন্দ্র, সেখানে মিসাইল হামলা করেছে ইরান এবং দুবাইয়ের বহু সম্পত্তি, লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের সম্পত্তি বিনষ্ট হয়েছে। এমত অবস্থায় এই মিডল ইস্টের সমস্ত মুসলিম দেশগুলো আমেরিকার পক্ষে আছে, তারা চুপচাপ বসে আছে। এই বিপদের দিনে একটা মুসলিম দেশ হিসাবে ইরানকে যে সাহায্য করার দরকার কেউ এগিয়ে আসেনি। কিন্তু আমরা এমত অবস্থায় তিনটি দেশকে অন্ততপক্ষে গোপনে ইরানের পাশে দেখতে পাচ্ছি, একটা রাশিয়া, একটা চীন এবং ভারত। সরাসরি সমর্থন না জোগালেও, সরাসরি ইরানের পক্ষে কথা না বললেও তারা কিন্তু গোপনে গোপনে সহযোগিতা করে যাচ্ছে। তা না হলে এই 8-10 দিন হয়ে গেল, এতদিন যুদ্ধ চালানোর মতো ক্ষমতা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হতো না। হয়তো সবার গোচরে অস্ত্রপাতি দিয়ে সাহায্য করছে না এই তিন দেশ, কিন্তু ইরানের ইঞ্জিনিয়ার রয়েছে, অস্ত্র বানানোর কারখানা রয়েছে। এই তিনটি দেশ তাদের টেকনোলজি গোপনে গোপনে ইরানকে দিয়ে তাদেরকে সহযোগিতা করছে, হয়তো টাকা পয়সা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান পড়েছে বিপদে। পাকিস্তান একটা ইসলামিক দেশ হিসাবে হয় তাকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে, নতুবা ইরানের পক্ষেও সমর্থন করতে হবে। কিন্তু পাকিস্তান আগেই সৌদি আরবের সঙ্গে একটা চুক্তি করে বসে আছে, আপনারা জানেন। চুক্তিটা হচ্ছে যে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তান তাদের সমস্ত শক্তি নিয়ে সৌদি আরবের পাশে দাঁড়াবে, তাদের সপক্ষে যুদ্ধ করবে, এবং পাকিস্তান যদি কোনো বিপদে পড়ে সৌদি আরবও তাদের সৈন্য সামন্ত এবং অস্ত্রপাতি নিয়ে এসে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে, তাদেরকে সমর্থন করবে। এখন সৌদি আরব বলছে যে আমার তো সমস্ত মিসাইল মেরে ইরান ধ্বংস করে দিয়েছে, আমাকে তুমি সৈন্যবাহিনী পাঠাও, আমাকে সহযোগিতা করো। পাকিস্তান তার বাধ্য হয়ে সৈন্য পাঠাতে হবে এবং এই পাকিস্তানি মুসলমান সৈন্যদের যুদ্ধ করতে হবে, মারতে হবে ইরানি মুসলমানদেরকে। এখানে একটা কথা আছে, এইটা ভাবতে গিয়ে, এটা বর্ণনা করতে গিয়ে আমার মনে পড়ছে বহু আগে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন
যে পৃথিবী যখন এগিয়ে চলেছে, পৃথিবীর সমস্ত জাতি যখন নতুন নতুন আবিষ্কার নিয়ে তাদের দেশকে উন্নত করেছে, তখন আমাদের মুসলমান ভাইয়েরা বিবি তালাকের ফতোয়া করছে কেতাবগুলোর মধ্যে। তেমনি এই ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চলছে। এটাকে কেন্দ্র করে যে কোনো সময় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, এবং আজকে যে পরমাণু বোমা রয়েছে অনেকগুলো দেশের হাতে, সেই পরমাণু বোমা মেরে মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে তারা, এটাও হতে পারে। ঠিক এমনি এক মুহূর্তে আমাদের বাংলাদেশের হুজুররা দেখেন তারা কী করছে। ইরানের পক্ষে তারা কোনো কথাই বলছে না, তারা বলছে যে ইরান হলো মুসলমানরা, তারা হলে কাফের, কেননা তারা সুন্নি মুসলমান নয়, তারা শিয়া মুসলমান, এবং শিয়া মুসলমানরা সুন্নির দেশ চোখে কাফের। আজ ইরানের যে ধর্মীয় নেতা শাহাদত বরণ করেছেন এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার মিসাইলের আঘাতে, তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের আমাদের হুজুররা শোক প্রস্তাব জানাবে কিনা, শোকবাণী প্রকাশ করবে তা নিয়েও মহাবিভ্রাট। আমাদের আব্বাসী হুজুর, একজন অনেক বড় মাপের হুজুর, তিনি বলছেন যে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে শোক প্রকাশ করা যাবে না, কারণ সে কাফের। কেউ যদি মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের মৃত্যু সংবাদ শুনে যেমন বলতে হয় ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যু, তা বলা যাবে না। যদি কেউ বলে, যদি কোনো মুসলমান বলে, তাই তার ঈমান নষ্ট হবে। এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে বাকবিতণ্ডা চলছে, কিন্তু একবারও ভাবছে না ইতিমধ্যে তেল সংকট দেখা দিয়েছে, গ্যাস সংকট দেখা দিয়েছে, খাদ্যে ঘাটতি রয়েছে বাংলাদেশের। এই অবস্থায় কী করবে বাংলাদেশে? কার কাছে হাত পাবে? কে সাহায্য করবে? প্রতিটি দেশই আজকে বিপদগ্রস্ত। সে বিষয়ে কোনো চিন্তা নাই। তারা এখন ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে বলা যাবে কিনা এইটা নিয়ে বিতর্কে মশগুল। এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর এদিকে পাকিস্তান তো বিপদগ্রস্ত বললামই, সে এখন তার মুসলমান ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাকে, সৌদি আরবের পক্ষ নিয়ে এমন একটা চুক্তি সে করেছে, তাকে যেতে হবে। ওদিকে আমাদের প্রতিবেশী ভারত কী করছে? ভারতকে রাশিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। চীন চুপচাপ, কোনো পক্ষে চিন্তার অর্থনীতি ধ্বংস করার জন্য যাবে না, এত তারা বোকা নয় যে এই মুহূর্তে ইরানের পক্ষ নিয়ে অথবা আমেরিকার পক্ষ নিয়ে তারা কথা বলবে। ইরানকে তারা সহযোগিতা করছে অত্যন্ত গোপনে টেকনোলজি দিয়ে, অস্ত্রপাতি দিয়ে, কিন্তু প্রকাশ্যে কিছুই বলছে না। কারণ প্রকাশ্যে যুদ্ধে যোগ দিয়ে তারা তাদের অর্থনীতি ধ্বংস করার মতো বোকা এই চীনারা নয়। রাশিয়ার তো ক্ষমতায় নেই যুদ্ধে, কেননা রাশিয়া 3 বছর যাবত ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তাদের অর্থনীতি পঙ্গু অবস্থা। এজন্য তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ভারতের তেল দরকার, প্রচুর তেলের দরকার। এদিক ইরান যেখান দিয়ে তেলের চ্যানেল ছিল যে হুরমুজ প্রণালী, সেটা বন্ধ ঘোষণা করে দিয়েছে। এখন ইন্ডিয়া বলছে, ভাই আমার সমস্ত 27টা জাহাজ তেল দিয়ে দাঁড়িয়ে এসেছে, তোমার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, আমার জাহাজগুলো আসতে তো। এরা বলছে, হ্যাঁ তোমার জাহাজ যেতে পারবে, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকার কোনো জাহাজ যেতে পারবে না। আমরা ইন্ডিয়ার সমস্ত জাহাজকে পাঠিয়ে ছাড় দিয়ে দিচ্ছি, হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে ইন্ডিয়া ভারতের জাহাজগুলো যাচ্ছে। বিনিময়ে ভারত কী করছে? ভারত থেকে ইরানের একটা জাহাজ ফিরে যাচ্ছিল একটা এতে যোগ দিয়ে, যৌথ মহড়ায় যোগ দিয়ে ফিরে যাচ্ছিল, সেটাকে আমেরিকা টর্নেডো মেরে উড়িয়ে দিয়েছে। কিন্তু সেটা ঠিক ভারত মহাসাগরে আন্তর্জাতিক সীমানার মধ্যে, যেখানে ভারতের কিছু করার ছিল না। আর একটা জাহাজ খুব কাছাকাছি ছিল। এই গত পরশু দিনকে ইরানি ভারতকে অনুরোধ করছে, ভাই তুমি আমার জাহাজটাকে রক্ষা, বলে ঠিক আছে তুমি দাও আমার বন্দরের মধ্যে ঢুকাই, আমি আশ্রয় দিলাম, তোমার জাহাজকে আমি শেল্টার দিচ্ছি। ইরান তার জাহাজকে কোচি, ইন্ডিয়ার যে কোচি বন্দর আছে, কোচি বন্দর ঢুকিয়ে দিয়েছে ইন্ডিয়া। আমেরিকাকে সে আমাদের হুকুম কিন্তু আর কে, আমাদের কাজ আমরা করব। আর 95 লক্ষ ব্যারেল তেল রাশিয়া ইন্ডিয়ার জন্য পাঠাচ্ছে, কিছু তেল সে ইতিমধ্যে পৌঁছে গেছে। ট্রাম্প সাহেব নাকি আমাদের ট্রাম্প বাবু
কালকে বলতেছেন যে রাশিয়ার থেকে তেল আনার জন্যে আমি ইন্ডিয়াকে ছাড়পত্র দিয়ে দিয়েছি, 1 মাসের মধ্যে তারা কিছু তেল নিয়ে এসে জমা করুক। মানে তার মানে হ্যাঁ, আমি হুকুম দেবার মালিক, এ হলো ট্রাম্পের বক্তব্য। আর ভারত বলছে, ও বলার কে? ট্রাম্প কোথাকার কোন হরিদাস পাল যে আমাকে বলবে যে সে তাকে আমাকে রাশিয়ার থেকে তেল আনার জন্য ছাড় দেবে? আমরাই রাশিয়ার থেকে তেল আনছি, এবং আমাদের তেল আনা আগেও রাশিয়ার থেকে আমরা এনেছি, এখনও সে আমাদের সরবরাহ চলছে, এটা চলতে থাকবে। এবং ভারত কোচি বন্দরে ইরানি জাহাজকে শেল্টার দিয়েছে, তার 193 জন নাবিককেও সেই জাহাজ থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। আমেরিকার অবস্থা কি খুব ভালো এই যুদ্ধে? না। ইসরায়েলের অবস্থা কি খুব ভালো? না। ইরান একা কোনো মুসলিম কান্ট্রি থেকে সহায়তা করছে না, কিন্তু ইরান একা এই 10 দিন ব্যাপী পৃথিবীর দুটো বৃহৎ শক্তি এবং টেকনোলজির অধিকারী ইসরায়েল এবং আমেরিকা তাদের সঙ্গে সমান তালে যুদ্ধ করছে, এবং প্রতিটি মুসলিম রাষ্ট্রে যেখানে যেখানে মিডল ইস্টে আমেরিকার ঘাঁটি আছে সে সুযোগে আঘাত করেছে, ধূলিসাৎ করে দিয়েছে। হয়তো ইরান শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না, কারণ আমেরিকার তো টাকার অভাব নাই। এক একদিন যুদ্ধে খরচ হাজার হাজার কোটি টাকা, কতদিন ইরান এটা বহন করতে পারবে? হয়তো শেষমেশ যুদ্ধে ইরান পরাজিত হবে, কিন্তু ইরান মাথা নত করবে না, সেটা তারা বলে দিয়েছে। কারণ তারা বীরের জাতি। আমরা জানি, যারা ইতিহাস পড়েছি তারা আমরা জানি যে পারস্য সভ্যতার কথা, সেই দারাউসের কথা, দারাউসের সাম্রাজ্যের কথা আমরা জানি। সেই আমলে, সেই প্রাচীন যুগে গ্রিকের মতো শক্তিকে তারা পরাজিত করেছিল। আলেকজান্ডার বহুত কষ্ট করে পারস্য সাম্রাজ্যকে পরাজিত করতে পেরেছিল। তো সেই পারস্য সভ্যতা তাদের জন্য একটা বিরাট অহংকার। সে জাতি তারা পরাজয় স্বীকার করে না, শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। এখন কিন্তু আমরা ইরানের কোনো পরাজয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমরা বুঝি যে ইরানকে শেষ পর্যন্ত তারা পরাজিত হবে আমেরিকার কাছে। কিন্তু আমেরিকার যে জয়টা পাবে সেটা অত্যন্ত লজ্জাজনক একটা জয় তারা হয়তো অর্জন করবে, যে জয়কে অন্তপক্ষে আমরা সমর্থন করছি না। আজকে আমেরিকা এখন না পেরে উঠে মনে করছিল 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ হবে, এখন 10 দিন পার হলে কিছু করতে পারছে না। এখন আমেরিকা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কী করছে? ইরাক এবং ইরানের বর্ডারে একটা জাতি আছে, কুর্দি জাতি। তাদের বহুদিনের দাবি একটা কুর্দি স্থানের জন্য। আজ ইসরায়েলকে যেভাবে তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর বসিয়েছিল প্যালেস্টাইনের ভূমিতে, ইসরায়েলি তাদের জন্য রাষ্ট্র তৈরি করে, আজকে সেই কুর্দিস্তান তৈরি করে কুর্দিদেরকে উস্কিয়ে দিয়ে তাদেরকে অস্ত্রপাতি সাপ্লাই করে যে তোমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করো। অর্থাৎ আমেরিকা তো ইরানের মধ্যে অভ্যন্তরে সৈন্য পাঠাবে না, এখন এই কুর্দিদেরকে অস্ত্র দিয়ে, তাদের টাকা দিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়ে তাদেরকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে ভিতরে পাঠিয়ে দেবে, যে তোমাদের আমরা কুর্দিস্তান তৈরি করে দেব। এই লোভ দেখে তাদের এখন একটা বিশাল গৃহযুদ্ধের আয়োজন এবং ষড়যন্ত্র আমেরিকা করেছে। তো যাই হোক বন্ধুগণ, এ হচ্ছে সমস্ত দেশগুলোর অবস্থা, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অঞ্চলের কথা আমি বললাম। যে ভারতের মতো একটা বৃহৎ শক্তি, রাশিয়া এবং চীনের মতো বৃহৎ শক্তিরা যদি আজকে ইরানের পাশে দাঁড়াতে পারে, কি একটা তুচ্ছ কারণ তুলে তারা বলতেছে যে সমস্ত ইসলাম উম্মা আর ওআইসি যে আছে তার সদস্য নিশ্চয়ই ইরান আছে। তো ইরানকে আজকে কি একটা ধোয়া তুলে যায়, তারা কাফের করে কীভাবে ডিভিশন করে, তাহলে এরাও কি আমেরিকার পক্ষের লোক নাকি? তা না হলে তারা কেন এই দুঃসময় ইরানের ঘরে দাঁড়াবে না? তো যাই হোক, আমার এই প্রশ্নটা রয়ে গেল। এই বিষয়গুলো নিয়ে আরও কি অগ্রগতি ঘটে আমরা দেখে ধীরে ধীরে সে বক্তব্যগুলো আপনাদের সামনে আপনাদের জানানোর জন্য আমরা নিয়ে আসব। তবে আমরা সবসময় যুদ্ধের বিপক্ষে, শান্তির সপক্ষে। আমাদের আহ্বান আমেরিকা এবং ইসরায়েলের প্রতি এবং বিশ্বের বৃহৎ শক্তি ভারত, রাশিয়া, চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তাদের প্রতি আমাদের অনুরোধ যে এই বিধ্বংসী যুদ্ধ আপনারা তাড়াতাড়ি বন্ধ করুন, বন্ধ করে মানব সভ্যতাকে আপনারা রক্ষা করুন। আজকে এই আহ্বানটুকু জানিয়েই
এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।